এখানে 5টা প্রশ্ন রয়েছে। ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা এই 5টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখো, এ নম্বরে বলা হচ্ছে, হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম? বাড়িতে কিভাবে তোমার মা বাবাকে তুমি সাহায্য করো? ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি? এবং তোমার এই কাজগুলা, মানে বাড়িতে তুমি তোমার মা বাবাকে যে সাহায্য করো, এটা তোমাকে অথবা তোমার মা বাবাকে হ্যাপি করে? মানে তুমি যে তোমার মা বাবাকে সাহায্য করো, এই কাজের দ্বারা তুমি অথবা তোমার মা বাবা উভয়ই কি সুখী হও? তাহলে এটার উত্তরে আমরা লিখব, I help my parents at home by doing the dishes, cleaning my room and watering the plants. অর্থাৎ বাড়িতে আমি আমার মা বাবাকে সাহায্য করি by doing the dishes, খাবার প্রস্তুতের কাজে, cleaning my room, রুম বা কক্ষ পরিষ্কার করে, and watering the plants, এবং গাছপালায় পানি দিয়ে। It makes both me and my parents happy. এটা আমাকে এবং আমার মা বাবাকে সুখী করে তোলে। when, যখন I help them out, যখন আমি তাদেরকে সাহায্য করি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। বি নম্বরে বলা হচ্ছে, what do you usually do to make your brother, sister or friend happy when they are sad? অর্থাৎ বলা হচ্ছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার অর সিস্টার অর ফ্রেন্ড হ্যাপি? মানে তুমি সাধারণত কি করো যখন তোমার ব্রাদার, মানে তোমার ভাই, তোমার বোন কিংবা তোমার ফ্রেন্ড মানে বন্ধু, এরা যখন দুঃখিত থাকে, তাদেরকে সুখী করার জন্য তুমি সাধারণত কি করো? প্রশ্নটা একটু ভালো করে বুঝতে পারলে অ্যান্সার তোমাদের কাছে খুব সহজ লাগবে। দেখো, বলা হচ্ছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি, ইউজুয়ালি মানে সাধারণত, ডু টু মেক ইউর ব্রাদার, সিস্টার অর ফ্রেন্ড হ্যাপি, মানে তোমার ভাই বোন কিংবা ফ্রেন্ডকে সুখী করার জন্য সাধারণত কি করো? when they are sad, যখন তারা দুঃখিত থাকে। তাহলে এটার উত্তরে আমরা বলতে পারি, when my brother or sister or friend is sad, যখন আমার ভাই বোন কিংবা ফ্রেন্ড দুঃখিত হয়, I usually try to cheer them up by telling them jokes. আমি সাধারণত চেষ্টা করি টু চেয়ার দেম, তাদেরকে আনন্দ দিতে, আপ বাই টেলিং দেম জোকস, তাদেরকে মজার মজার জোক বলে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, প্লেয়িং গেমস উইথ দেম, তাদের সাথে খেলা করার মাধ্যমে মানে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, অর জাস্ট লিসেনিং টু দেম, এবং তাদের কথা শুনে তাদের মন ভালো করার চেষ্টা করি। ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে সুখী করে তোলে। when, যখন আই ক্যান মেক দেম ফিল বেটার, যখন তাদের মন খারাপ থাকে, আমার এই কাজগুলোর মাধ্যমে তারা যখন ফিল বেটার মানে ভালো কিছু অনুভব করে, এটা আমাকে হ্যাপি করে তুলতে পারে। এজন্য আমি তাদেরকে সুখী করার জন্য এই কাজগুলো করে থাকি। সি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, ডু ইউ ফিল হ্যাপি when দে বিকাম হ্যাপি? মানে বলা হচ্ছে, ডু ইউ ফিল হ্যাপি, তুমি কি সুখী অনুভব করো? when দে বিকাম হ্যাপি, তারা যখন সুখী হয় তখন কি তুমি সুখী অনুভব করো? সুতরাং এটার অ্যান্সার আমরা বলবো, ইয়েস, আই ফিল হ্যাপি when মাই ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড বিকামস হ্যাপি, যখন আমার ভাই বোন ফ্রেন্ড এরা সুখী হয় তখন আমি সুখী অনুভব করি। ডি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিলস? হিলস মানে পাহাড়, মানে বলা হচ্ছে, তুমি কি কখনো পাহাড়ি রাস্তায় গিয়েছো? মানে পাহাড়ি রাস্তায় যে ভ্রমণ, সেটা কি কখনো করেছো? তুমি যদি পাহাড়ি রাস্তায় ভ্রমণ করে থাকো তখন লিখবে, ইয়েস, আই হ্যাভ বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিলস। আর যদি পাহাড়ি রাস্তায় ভ্রমণ করে না থাকো তখন লিখবে, নো,
I haven't been on a road trip to the hills yet. মানে এখনো আমি পাহাড়ি রাস্তায় ভ্রমণ করিনি। ফাইনালি ই নাম্বার প্রশ্নে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার অর এনি আদার সি বিচেস, হাউ ডিড ইউ ফিল দেন? তুমি কি কখনো কক্সবাজার অথবা অন্য যে কোনো সি বিচ মানে সমুদ্র সৈকতে ভ্রমণে গিয়েছো? হাউ ডিড ইউ ফিল দেন? যদি যেয়ে থাকো তখন তোমার অনুভূতি কেমন, তুমি কি ফিল করছিলে? তুমি যদি এমন কোনো জায়গায় গিয়ে থাকো তখন লিখবে ইয়েস আই হ্যাভ বিন টু কক্সেস বাজার বিফোর, মানে পূর্বে আমি কক্সবাজারে গিয়েছিলাম। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। দ্য বিচ ওয়াজ বিউটিফুল, বিচটি ছিল সুন্দর। অ্যান্ড দ্য ওয়াটার ওয়াজ সো ক্লিয়ার অ্যান্ড ব্লু, এবং এখানকার পানি ছিল খুব ক্লিয়ার অ্যান্ড ব্লু, মানে পরিষ্কার এবং নীল। আই ফেল্ট সো রিল্যাক্সড অ্যান্ড হ্যাপি দেয়ার, সেখানে আমি খুব স্বাচ্ছন্দ্য এবং সুখী অনুভব করেছিলাম। I also enjoyed trying out the local food and exploring the nearby markets. আমি স্থানীয় খাবার খেয়ে এনজয় করেছিলাম, সেখানকার লোকাল ফুড মানে স্থানীয় খাবার, অ্যান্ড এক্সপ্লোরিং দ্য নিয়ারবাই মার্কেটস, এবং কাছাকাছি যে বাজার ছিল সেটা অন্বেষণ করেছিলাম, মানে সেখানে ভ্রমণে গিয়েছিলাম। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং তুমি যদি ভ্রমণ করে না থাকো তখন তুমি এখানে জাস্ট লিখবা নো, তাহলে তোমার তো কোনো মানে ফিলই নাই, যেহেতু তুমি ভ্রমণ করোনি, জাস্ট নো লিখলেই হবে।